আজ তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা দেখেই তোমাদের জিভে কিন্তু পানি চলে আসবে। এতটা মজা আর এতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা, কি আর বলবো। সত্যি রান্না করে না খেলে আসলেই বুঝতে পারবে না এর টেস্ট। তো চলো রেসিপিটা শুরু করি। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি। আর ইলিশ মাছটা কিন্তু খুব বেশি বড়ও না, আবার একেবারে ছোটও না, মাঝারি সাইজের আর কি। এখন আমি এই ইলিশ মাছটাকে কেটে নিব। যতটা সম্ভব ছোট ছোট করে পিস করে নিচ্ছি এটাকে আমি। তারপর আমি এই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। এখন এই মাছগুলোতে হাফ চামচের মতো হলুদ, হাফ চামচের মতো গুঁড়া মরিচ আর হাফ চামচের মতো লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে মশলার সাথে মাখিয়ে এক সাইডে রেখে দিয়ে এখানে আমি এক মুঠোর মতো দেশি ধনিয়া পাতা নিয়েছি। আর ধনিয়া পাতার সাথে 2টা কাঁচামরিচ দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে কিন্তু চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 2 চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন এই পাঁচফোড়নগুলো 2 মিনিটের মতো তেলে সাইডে রেখে দিচ্ছি। এটাকেও একটা পাউডার বানিয়ে নেব। তারপর আমি চুলায় আবার একটা প্যান বসিয়ে প্যানে আমি 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর যখন সরিষার তেলটা বেশ গরম হয়ে এসেছে তখন আমি ওই যে মাখিয়ে রেখেছিলাম মশলার সাথে মাছগুলো, ওই মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন এই মাছগুলো একটু সময় নিয়ে ভেজে নিব। আর মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম পানিতে। এখন এগুলোকে হাত দিয়ে কষলে কষলে তেঁতুলের যে কাঠটা আছে সেটা আমি বের করে নিব। আর এদিকে কিন্তু আমার মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম মচমচে করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি। তো তেল ঝরিয়ে মাছগুলো তুলে সাইডে রেখে দিয়ে এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে একটা তেজপাতাটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর ছোট ছোট 2 টুকরো দারুচিনি দিয়েছি। তারপর আমি 1 কাপের মতো এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তো পেঁয়াজগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। আর যেহেতু সরিষার তেল দিয়ে রান্নাটা হচ্ছে, সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু উপরে একটু ফেনা ক্রিয়েট হয়। তো এই জন্য আমি নেড়ে চেড়ে বারবার পেঁয়াজগুলো দেখছিলাম যে লাল হয়ে গেছে কিনা। তো যখন এই পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা আর 1 চা চামচের মতো জিরা বাটা অ্যাড করে দিয়েছি। এখন এই মশলাগুলোকেও খুব ভালো করে তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর এই তো 2 মিনিটের মতো মশলাগুলো খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। এর জন্য কিন্তু সরিষার তেলটা একটু বেশি দিতে হয়। তো আমি এখানে 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন এই মশলাগুলোও খুব ভালো করে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। আর এ সময় কিন্তু চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে, না হলে কিন্তু গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে আর রান্নার কালারটা একদমই ভালো আসবে না। তো আমি পরিমাণ মতো এখানে কিন্তু লবণও দিয়ে দিয়েছি। এখন সেই মেন উপকরণটা এখানে দিয়ে দিচ্ছি, সেটা হলো ওই যে ধনিয়া পাতা আর কাঁচামরিচের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছ এই পেস্টটাও কিন্তু আমি যতটা সম্ভব শুকনো শুকনো করে বেটে নেওয়ার চেষ্টা করেছি। তো এখন আমি সব কিছু একসাথে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যখন খুব ভালোভাবে ধনিয়া পাতার সাথে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি ওই যে তেঁতুলের কাঠটা যে বের করে রেখেছিলাম ওখান থেকে 2 চা চামচের মতো তেঁতুলের কাঠ এখানে দিয়ে দিচ্ছি। আর তেঁতুলের কাঠটা দিয়েও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই যে মাছটা যে ভেজে তুলে রেখেছিলাম ওই মাছটা এখানে অ্যাড করে দিচ্ছি। মাছটা দিয়েও আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে সব মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলার লো আছে প্রথমে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। যেহেতু এই রান্নাটাতে কোনো রকমের পানি ব্যবহার করা হয়নি তাই কিন্তু পুড়ে যেতে পারে, এই জন্য কিন্তু এটা অনবরত নেড়ে যেতে হবে। তো 5 মিনিট পরে দেখতেই পাচ্ছ রান্নার কালারটা কিন্তু প্রায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। আর এই ফাঁকে কিন্তু ওই যে পাঁচফোড়নটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আর পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে আর খুব বেশি সময় রান্না করতে হবে না, একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েই নামিয়ে ফেলবো রান্নাটা। তো রান্নাটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল কি আর বলবো। আমি তো রান্না হতে হতেই একটু তুলে এখান থেকে খেয়ে ফেলেছি। আর রান্নাটা নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর এইটুকু চিনি দেওয়াতে কিন্তু মিষ্টি হবে না, ওই যে তেঁতুলের কাঠটা দিয়েছিলাম সামান্য একটু টকটা ব্যালেন্স হবে আর কি। তো আমার রান্নাটা হয়ে গেছে, রান্নাটা আমি নামিয়ে নিচ্ছি আর তোমাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আর এই রান্নাটা কিন্তু গরম ভাত, খিচুড়ি, পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু অসম্ভব মজা লাগে। তো তোমরা কিন্তু চাইলে রেসিপিটা ট্রাই করতে পারো। আর আমার ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে একটা ফলো দিয়ে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।